কবে আসবে? আপনাদের ঠিক করার লেগে ঠিক আছে। কার্পেটিং 7.5 ইঞ্চি আমার টপ আছে না, দেখেন তো একটু টেপ কই। অনেকেই আমরা এজিং সাববেজের বেশি ডিপে দিয়ে দেই অথবা উপরে রাখি, পরবর্তীতে কার্পেটিংয়ের সময় কিন্তু এজিং বাড়তি থাকবে বা নিচে চলে যাবে। তো এটা আমরা কিন্তু যখন এজিংয়ের কাজ করব তখন থেকে কিন্তু এটা মেনটেন করতে হবে। দেখেন আমাদের হচ্ছে 7.5 ইঞ্চি বাড়তি আছে, অর্থাৎ 6 ইঞ্চি যাবে হলো WMM এবং 1.5 ইঞ্চি হলো কার্পেটিং। তখন আমার কার্পেটিংয়ের টপ এবং এজিংয়ের টপ মিলে যাবে। তো এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় প্রকৌশল শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এজিংটা এই সাববেজের মধ্যে কতটুকু যাবে সেটা আমাদেরকে বের করতে হচ্ছে আর কি। তো নর্মালি তোমার যদি WMM 150 থাকে, 150 মানে 6 ইঞ্চি, উপরে যদি কার্পেটিং থাকে 40 mm প্রায় 1.5 ইঞ্চি, তাহলে নর্মাল ইট কতটুকু হয়? 9 ইঞ্চির বেশি কিন্তু এখন বাজারে ইট পাওয়া যায় না। আগে ছিল 9.5, 4.5 এবং 3.5, সরি 4.5 এবং 3.5, মানে 9.5, 4.5 আর 3.5। কিন্তু এখন ওইভাবে ইট বাজারে শুনছি যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি যদি হয়, তোমার 150 খাবে হলো WMM এ, আর 1.5 ইঞ্চি খাবে হচ্ছে তোমার কার্পেটিং এ। তাহলে যতটুকু না খাবে অতটুকু আমার কি করতে হবে? সাববেজের মধ্যে আমার ঢুকায় দিতে হবে, হুইচ ইজ অবভিয়াস। কেননা এটার একটা স্ট্যাবিলিটিরও ব্যাপার থাকে ডিউরিং কনস্ট্রাকশন। এটা যদি একটুখানি ভেতরে না ঢোকে, হ্যাঁ। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এজিং যেন কার্পেটিং বরাবর এক হয়ে যায়। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে, যেটা আমি একটু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম। আশা করি এটি তোমাদের কাজে লাগবে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো। হ্যাভ এ গুড ডে অ্যান্ড সি ইউ সুন। থ্যাংক ইউ ভেরি মাচ।